হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন ঘড়িতে প্রায় বিকেল 6টা থেকে 6:30 বাজে। আর আমি এখন রান্নাঘরে যাব বিকেলের খাবার কিছু বানাতে। তো তার আগে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আমার এই ইউটিউব চ্যানেল একদমই নতুন। জানি না আমি এই চ্যানেলটাকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবো। হয়তো তোমরা যদি পাশে থাকো সেটা আমার কাছে করা খুব পসিবল বা সহজ হবে। কিন্তু ইউটিউব সম্বন্ধে আমার একদমই ধারণা নেই। এই চ্যানেলটা খুলবো কি খুলবো না তাই ভেবে অনেক দিন ছিলাম, কিন্তু ফাইনালি চ্যানেলটা আমি খুলেছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও। তো চলো আজকে বিকেলে কি টিফিনে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে তো ব্রেড আর ডিম নিয়েছিলাম, ভেবেছিলাম ব্রেড টোস্ট বানাবো। তারপর ভাবলাম না, আজকে অন্য কিছু ট্রাই করি। তো হঠাৎ করে ইউটিউব স্ক্রোল করতে করতে একটা সিঙ্গারার ভিডিও আমার সামনে এসেছে, যেটা খুব ইজিভাবে বানিয়েছে। তো সেটাই ভাবলাম ট্রাই করি। জানি না পারবো কি না বানাতে, কারণ কি আগে কখনো আমি এই সিঙ্গারাটা বানাইনি। তো প্রথমে ভিডিওটাতে যেরকমভাবে দেখেছি সেভাবে করার চেষ্টা করেছি। তো প্রথমে এখানে ময়দা নিয়েছি, তারপর নিয়েছি অল্প ঘি আর আজওয়াইন দিয়ে আর গরম জল আর একটু লবণ দিয়ে হালকা হালকা করে মেখে নিতে হবে যাতে একটু সফট হয়। আর আমি এখানে মেখে অনেকটা সময় ঢেকে রেখে দিয়েছিলাম, আর তোমরা দেখতেই পারছো ময়দাটা খুব সফট হয়ে গিয়েছিল। তারপর আমরা যেসব সিঙ্গারাগুলো বাজার থেকে খাই সেগুলোর মধ্যে অনেকটাই সবজি দেওয়া থাকে, বাট আমার কেন জানি না এত সবজি দিয়ে সিঙ্গারা খেতে ভালো লাগে না। তার জন্য আমি এখানে শুধু আলু দিয়ে করব। তো তার জন্য এখানে আমি ফার্স্টে অল্প পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে সুন্দর মতন ভেজে নিয়েছিলাম। আর দেখো হালকা হালকা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে এখানে আলু আর মটরটা দিয়ে দিয়েছি সেদ্ধ করে। আর আমি এখানে আলু আর মটরটা সেদ্ধ করে অল্প হলুদ আর লবণ একেবারে আগের থেকে মেখে রেখেছিলাম। তারপর ওই সেদ্ধটা দিয়ে উপরে একটু ভাজা মশলা আর মেথি মশলা আর এখানে অল্প ধনেপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ভেজে নিচ্ছিলাম। আর আলুটা যাতে একদম ভাজা ভাজা হয় সেটাই করার চেষ্টা করছিলাম। আর এখন হচ্ছে মেন কাজ, যেটা একদম কঠিন আমার জন্য, ওই যে সিঙ্গারার মতন শেপটা দেওয়া। অনেক চেষ্টা করেছি বাট কিছুতে হচ্ছিল না। প্রথমবার এমনিতেও কিছু হয় না, বারবার চেষ্টা করার পর সেটা একবার হয়। তো প্রথমবার যখন করছি একটু তো ভুল ত্রুটি হবে। তো ফার্স্টে আমি এখানে তেলটাকে গরম করে নিয়েছিলাম। তারপর তেলটা যখন গরম হয়ে গিয়েছিল গ্যাসের আগুনটাকে একটু কমিয়ে দিয়ে হালকা হালকা করে লাল লাল করে ভাজার চেষ্টা করছিলাম। ভাজাভুজি করার পরে সেটা দেখতে এমন হয়েছিল, মানে সিঙ্গারাগুলো দেখতে এমনটা হয়েছিল। তো তোমরা একটু বলো তো কেমন হয়েছে, ভালো নাকি খারাপ? বানানোর পরে আমার অতটা ভালো লাগেনি, যেমনটা আমি বানাতে চেয়েছিলাম তেমনটা হয়নি। কিন্তু কোনো কথা না, একবার ট্রাই করেছি তো হয়নি কি হয়েছে, আবার যখন ট্রাই করব তখন হলে হতে পারে। তো যাই হোক, বাড়িতে সবাই খাবার পরে ভালোই বলেছিল আর আমারও খেতে ভালোই লেগেছিল, এতটা খারাপ হয়নি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, টাটা।